পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এক অদৃশ্য গন্তব্যের দিকে এগিয়ে চলি, কিন্তু কখনো কি ভেবেছি এই পৃথিবী কি আমাদের চূড়ান্ত ঠিকানা? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা শুনব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আত্মশুদ্ধি, দুনিয়ার মোহ ও আখিরাতের প্রকৃত ঠিকানা নিয়ে একটি আবেগঘন গল্প। এই গল্পে আলোচনা করব আমার আপনার পৃথিবী আসল ঠিকানা নয়। রাফি একজন সফল যুবক। বিলাসবহুল জীবন, উচ্চপদস্থ চাকরি, গাড়ি বাড়ি, সুযোগ্য সুন্দরী স্ত্রী, সবই আছে তার, কিন্তু অন্তরে ছিল এক অজানা শূন্যতা। প্রতিদিনের ব্যস্ততা, রাতভর পার্টি, তবুও শান্তি নেই যেন তার মনে। একদিন সে নিজেই নিজেকে প্রশ্ন করল, সবই আছে আমার, কিন্তু তবুও শূন্যতা লাগছে কেন আমার? মনে হচ্ছে কি যেন নেই আমার জীবনে। আমার এমনটা কেন লাগছে? মনের মধ্যে এই অজানা কথাগুলো শুধু ঘুরপাক খাচ্ছে। একদিন অফিস থেকে ফেরার পথে রাফি এক বৃদ্ধকে দেখে রাস্তায় বসে কোরআন পড়ছেন। কৌতূহলবশত রাফি তার পাশে বসে কোরআন তেলাওয়াত শুনছেন। ভাবছে কোরআন তেলাওয়াত শুনে মনে শান্তি নিব। বৃদ্ধ লোকটি কোরআন তেলাওয়াত থামিয়ে রাফিকে বলছেন, তুমি যা কিছু নিয়ে গর্ব করছো, জানো না এগুলো একদিন থাকবে না। এই পৃথিবী কারো আসল ঠিকানা নয়। রাফি চমকে যায়। রাফি বলেন, আমি কোনো কিছু নিয়ে গর্ববোধ করছি না। আমার কোনো কিছুই অভাব নেই, ঠিক আছে, কিন্তু আমি মনের ভিতরে সুখ পাচ্ছি না কেন? কেমন যেন কিউরিসিটি ফিল করছি। তাই আপনার পাশে বসে একটুখানি শান্তি খুঁজে পাওয়ার আশায় বসেছি। বৃদ্ধটি তাকে সূরা হাদীদের 20 ও 21 নম্বর আয়াত শোনান। অর্থাৎ তোমরা জেনে রেখো, দুনিয়ার জীবন ক্রীড়া, কৌতুক, শোভা, সৌন্দর্য, পারস্পরিক গর্ব, অহংকার আর ধনমাল ও সন্তানাদিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। তার উদাহরণ হলো বৃষ্টি, আর তা হতে উৎপন্ন হয় শস্যাদি, কৃষকের মনকে আনন্দ ভরে দেয়। তারপর তা পেকে যায়, তখন তুমি তাকে হলুদ বর্ণে দেখতে পাও। পরে তা খড়-ভুসি হয়ে যায়। আর আখিরাতের চিত্র অন্যরকম। পাপাচারীদের জন্য আখিরাতে আছে কঠিন শাস্তি, আর নেককারদের জন্য আছে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি।
আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে দুনিয়ার সবকিছুই অতি ঘৃণ্য, তুচ্ছ ও নগণ্য। এখানে দুনিয়াবাসীর জন্য রয়েছে শুধুমাত্র ক্রীড়া, কৌতুক, গান, শৌকত, পারস্পরিক গর্ব ও অহংকার, এবং ধন দৌলত ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা। এসব ইহজীবনের ভোগবস্তু। সুতরাং যেমন বৃষ্টির কারণে জমিনে শস্য উৎপাদিত হয়, ক্ষেতের শস্য আন্দোলিত হতে থাকে এবং কৃষকদের চমৎকৃত করে, অনুরূপভাবে দুনিয়াবাসী দুনিয়ার মাল, ধন, সম্পদ, পণ্য দ্রব্য এবং মূল্যবান সামগ্রী লাভ করে অহংকারে ফুলে ওঠে। কিন্তু পরিণাম এই দাঁড়ায় যে ক্ষেতের ওই সবুজ শ্যামল ও নয়ন তৃপ্তিকর শস্য শুকিয়ে যায় এবং শেষে খড়কুটায় পরিণত হয়। ঠিক তেমনি দুনিয়ার সজীবতা ও চাকচিক্য এবং ভোগবস্তু সবই একদিন মাটির সাথে মিশে যাবে। দুনিয়ার জীবনও তাই। প্রথমে আসে যৌবন, এরপর অর্ধবয়স এবং শেষে বার্ধক্যে উপনীত হয়। স্বয়ং মানুষের অবস্থাও ঠিক অনুরূপ। তার শৈশব, কৈশোর, যৌবন, গৌরত্ব এবং বার্ধক্য, এসব অবস্থার কথা চিন্তা করলে বিস্মিত হতে হয়। কোথায় সেই যৌবন অবস্থার রক্তের গরম এবং শক্তির দাপট, আর কোথায় বার্ধক্যাবস্থার দুর্বলতা, কোমরের বক্রতা ও অস্থির শক্তিহীনতা। এই দৃষ্টান্ত দ্বারা দুনিয়ার অস্থায়িত্ব ও নশ্বরতার বর্ণনা দেওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আখিরাতের দুটি দৃশ্য প্রদর্শন করেন। একটি হতে ভয় দেখাচ্ছেন, অপরটির প্রতি উৎসাহিত করেছেন। তিনি বলেন, 17ই কিয়ামত সংঘটিত হতে যাচ্ছে এবং ওটা নিজের সাথে নিয়ে আসছে আল্লাহর আযাব ও শাস্তি এবং তার ক্ষমা ও সন্তুষ্টি। সুতরাং তোমরা এমন কাজ করো যা দ্বারা আল্লাহর অসন্তুষ্টি হতে বাঁচতে পারো এবং তার সন্তুষ্টি লাভ করতে পারো, রক্ষা পেতে পারো তার শাস্তি হতে এবং হকদার হতে পারো তার ক্ষমার। দুনিয়া তো শুধু প্রতারণার বেড়া। যে এর প্রতি আকৃষ্ট হয় তার অবস্থা এমনই হয় যে এই দুনিয়া ছাড়া অন্য কিছুর প্রতি সে খেয়ালই করে না। দিনরাত্রি ওই চিন্তাতে সে ডুবে থাকে। এই নশ্বর ও ধ্বংসশীল জগৎকে সে আখিরাতের ওপর প্রাধান্য দিয়ে থাকে। শেষ পর্যন্ত এমন অবস্থাও তার দাঁড়িয়ে যায় যে সে আখিরাতকে অস্বীকার করে বসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি চাবুক রাখার জায়গা দুনিয়া ও ওর মধ্যে যা কিছু আছে তার সব থেকে উত্তম। পার্থিব জীবন ছলনার ভোগ ব্যতীত কিছুই নয়। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের জন্য জান্নাত জুতার তাসমার চেয়েও বেশি নিকটবর্তী, জাহান্নাম ও অনুরূপ। ইমাম আহমদ রাদিয়াল্লাহু বুখারী শরীফ থেকে হাদিসটি বর্ণনা করেছেন। সুতরাং জানা যাচ্ছে যে ভালো ও মন্দ মানুষের খুবই নিকটে রয়েছে। তাই মানুষের উচিত মঙ্গলের দিকে অগ্রণী হওয়া এবং মন্দ হতে মুখ ফিরিয়ে নেওয়া, যাতে পাপ ও অন্যায় মাফ হয়ে যায়, যা প্রশস্ততায় আকাশ ও পৃথিবীর মতো। একবার মুজাহিদদের মধ্যে হতে দরিদ্র লোকেরা আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্পদশালী লোকেরা তো জান্নাতের উচ্চ শ্রেণী ও চিরস্থায়ী নিয়ামত রাশির অধিকারী হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, এটা কি রূপে? উত্তরে তারা বললেন, নামাজ রোজা তো তারা ও আমরা সবাই করি,
কিন্তু মাল ধনের কারণে তারা দান খয়রাত ও গোলাম আজাদ করে থাকেন। কিন্তু আমরা দারিদ্র্যের কারণে এই কাজ করতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বললেন, এসো, আমি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলে দিচ্ছি, যদি তোমরা তা করো তবে তোমরা সবার আগেই বেড়ে যাবে। তবে তাদের উপর তোমরা প্রাধান্য লাভ করতে পারবে না যারা নিজেরাও এ কাজ করতে শুরু করে দিবে। তাহলে এই যে তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে। কিছুদিন পর ওই মহান ব্যক্তিবর্গ পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এই ওজিফার খবর আমাদের ধনী ভাইয়েরাও পেয়ে গেছেন এবং তারাও এটা পড়তে শুরু করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি এটা দান করেন। এই দুনিয়ার জীবন কেবল খেলাধুলা, শোভা সাজ, পারস্পরিক গর্ব এবং ধন সম্পদে বাড়াবাড়ি। রাফি আয়াতটি শুনে নিস্তব্ধ হয়ে গেলেন। সেদিন থেকে রাফি একটু একটু করে বদলাতে থাকে। কিন্তু ঠিক সেই সময় রাফির এক প্রিয় বন্ধু শাফি একটি দুর্ঘটনায় মারা যায়। রাফি তার জানাজার সময় কবরের পাশে দাঁড়িয়ে থাকে। মাটি খুঁড়তে খুঁড়তে তার হৃদয় কেঁপে ওঠে। এক বৃদ্ধ জানাজার পর বললেন, হে মুসল্লি ভাইয়েরা, এইমাত্র যে মাইয়াতের জানাজা সম্পন্ন হলো, দেখো, এত টাকা, এত জীবন, এত সব এখানেই শেষ। এখন সে কোথায়, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ ভালো জানেন। রাফির চোখে জল আসে। সে ভাবে, আমারও তো একদিন এভাবেই হবে। রাফি ধীরে ধীরে তার জীবন বদলায়। সে নামাজ শুরু করে, কোরআন পড়তে থাকে। তার বিলাসী জীবন ধীরে ধীরে সরলতায় রূপ নেয়। বন্ধুদের দাওয়াত দিতে থাকে আল্লাহর পথে। সে সবসময় বলতো, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আমি সফরে আছি। একবার অফিসে সবাই হাসছিল তার পরিবর্তন নিয়ে। সে মুচকি হেসে বলে, তোমরা চলো স্বপ্নের পেছনে, আমি চলি আলোর পেছনে। একদিন হঠাৎ রাফি অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে ক্যান্সার ধরা পড়েছে। শেষ পর্যায়ে বন্ধুরা কান্না করে, কিন্তু রাফি বলে, আমি ভয় পাই না। আমি তো আমার সত্যিকারের ঠিকানার পথে যাচ্ছি। জান্নাত আমার গন্তব্য হোক, সেই কামনাই করছি। রাফি জান্নাতের কথা স্মরণ করে শেষ নিঃশ্বাস নেয়। তার চোখে ছিল শান্তির হাসি। আর আমরা যেন শুনতে পাই তার আত্মার ফিসফাস, পৃথিবী আমার আসল ঠিকানা নয়।